নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, দারুণ আছেন। আর আমিও দারুণ আছি। আজকে যারা রান্না বান্না করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। না বন্ধুরা, আমি কোনো রেসিপি শেয়ার করতে চলিনি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি প্রসেস শেয়ার করব যেটার মাধ্যমে আপনার যা ইচ্ছা, হ্যাঁ বন্ধুরা, আপনার মনের যেটাই ইচ্ছা সেটাই কিন্তু খুব সহজে আপনি পেয়ে যাবেন, খুব সহজে আপনি হাসিল করতে পারবেন। আর খুব কম সময়ে আপনাদের বলছি, খুব কম টাইম লাইনের মধ্যে, সেটাও জাস্ট 3 উইক, মিনিমাম 3 উইকের মধ্যে আপনি পেয়ে যাবেন। ঠিক যেভাবে আমি বলবো সেভাবে যদি আপনি ফলো করেন তাহলে আপনার মনের যা ইচ্ছা সব কিন্তু আপনি এই রান্না করতে করতেই পেয়ে যাবেন। আর অবশ্যই আরেকটি কথা এখানে বলে দেবো, অনেকেই হয়তো বলেন আমার বাড়িতে সংসারে এত কাজ থাকে, আমি বসে নিজের জন্য এটা করতে পারি না, আমি নিজের জন্য সময় বের করতে পারি না, নিজের জন্য আমি কিছু চাইবো, ল অফ অ্যাট্রাকশন করবো, আমি সেই সময় পাই না। তো আজকে যাতে আপনি কম সময়ের মধ্যে আপনার বাড়ির কাজ করতে করতে, তার মধ্যে রান্নাটি একটি বিশাল বড় কাজ, তো সেই রান্না করতে করতে আপনি যদি নিজের মনের ইচ্ছা পূরণ করার একটি সমাধান পেয়ে যান তাহলে কেমন হয়। তো আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন বন্ধুরা, এর মধ্যে লুকিয়ে রয়েছে আপনার মনের সমস্ত চাওয়া পাওয়ার চাবিকাঠি। আর অবশ্যই আপনি যাদের জন্য রান্না করছেন, আপনার পরিবারের লোকের জন্য যাদের জন্য রান্না বান্না করছেন, তারাও কিন্তু সেই খাবারের মাধ্যমে কিন্তু নিজের মনের সমস্ত ইচ্ছাকে খুব সহজেই পূর্ণ করতে পারবেন। তো এই ভিডিওটি প্রত্যেকটি মানুষকে কিন্তু নিজের জীবনে খুব দারুণ ভাবে যা চাইছেন সবকিছু পেতে, সবকিছু হাসিল করতে সাহায্য করবে। খাবার আমরা সকলেই খাই, তাহলে এই ভিডিওটি যেমন বললাম, খাবার যারা খাবেন তাদেরও কিন্তু উইশ ফুলফিল করতে কাজ দেবে। ভিডিওটি শুরু করার আগে বলবো নমস্কার, আমি শর্মিষ্ঠা তারওয়াকি, গ্র্যান্ড মাস্টার। আর আজকে এই ভিডিওটি আপনাদের সকলের জন্য, বিশেষ করে যারা বলেন যে আমাদের সময় নেই, তাদের জন্য খুব স্পেশাল করে তুলবো। তো প্রথমেই বলবো ওয়াটার চার্জ তো আমরা শুনেইছি সকলেই, যে 1 গ্লাস জল কি করে আমাদের মনের সমস্ত ইচ্ছে পূরণ করে দিতে পারে। আমি আগের বছর এইটি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, আবার এবছর আপনাদের জন্য একটি নতুন ওয়াটার টেকনিক নিয়ে অবশ্যই ভিডিও দেব। বাট ঠিক আমি কেন কথাটা বললাম, ঠিক যেমন ওয়াটার চার্জিং আমরা কি জানি, জলের মেমোরি পাওয়ার হয়। সেই জলকে যখন আমরা চার্জ করে আমরা যখন পান করি, তখন কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড দুর্দান্ত ভাবে প্রোগ্রাম হয়ে যায় এবং আমরা যা চাই আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেটা ফিড হয়ে যায়। আর খুব সহজেই আমরা সেটা নিজের জীবনে হাসিল করে নিতে পারি, খুব সহজেই সেটা আমরা পেয়ে যাই। বলে না একটা কথা, যে যেমন ভাববো আমাদের সাথে তেমন হবে, তাই সবসময় পজিটিভ ভাবতে। আজকে একটি কথা অবশ্যই বলবো ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে, যে প্রত্যেকটা জিনিস আপনি যা দেখছেন সব কিছু কিন্তু এনার্জি। আমরা যেটা খাচ্ছি সেটা এনার্জি, আমরা হয়তো যে বিছানায় শুচ্ছি সেটাও এনার্জি। এভরিথিং অ্যারাউন্ড আস ইজ এনার্জি। আপনি হয়তো সেটা বিছানা দেখছেন, আপনি হয়তো খাদ্য দেখছেন, বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ এনার্জি। তো এই এনার্জিটিকে আমরা কিন্তু পজিটিভ ভাবে কাজে লাগিয়ে আমাদের যা ইচ্ছা, টাকা পয়সা বা আপনাদের রিলেশনগত কোনো সমস্যা থাকলে সেটার একটি সমাধান, সেটির একটি ভালো পরিস্থিতি যেটা আপনি চাইছেন, সব কিছু আমরা কিন্তু এই ম্যানিফেস্টেশনের মাধ্যমেই পেয়ে যেতে পারি। এবার আমি বলবো, অনেক সময় আপনারা হয়তো খাবার তৈরি করতে করতে নেগেটিভ চিন্তা করেন, বাড়িতে এটা হয়েছে, বাড়িতে এটা সমস্যা হচ্ছে, আমার বরের সাথে এটা সমস্যা হয়েছে, বা আমার ওয়াইফের সাথে এটা সমস্যা হয়েছে। যখন আপনি এরকম নেগেটিভ জিনিস ভাবছেন, আপনি কি জানেন যে আপনার খাবারের মধ্যে আপনি যে রান্নাটি করছেন তার মধ্যেও কিন্তু সেই নেগেটিভ এনার্জিটা ঢুকে যাচ্ছে, যার কারণে আপনার বাড়িতে কিন্তু মানুষের মধ্যে, মেম্বারসদের মধ্যে কিন্তু একে অপরের প্রতি একটি রুড বিহেভিয়ার, একে অপরের সাথে ঝগড়া ঝামেলা, অশান্তি লাগার কিন্তু অনেক চান্সেস থাকে। ইনফ্যাক্ট এটা ঘটে, ল অফ অ্যাট্রাকশন কিন্তু বলে আমরা যেটা ভাবি আমরা কিন্তু সেটাই পাই। আপনি যেটা ভাবছেন, আপনি যখন খাবারের মধ্যে সেই এনার্জিটা দিচ্ছেন, আপনার বাড়ির মধ্যে কিন্তু সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। আরেকটি কথাও আমরা শুনে থাকি, যে আমরা যখন খাই, যে
আর কোনো খাবার তো ভালো লাগছে না, জোর করে খাচ্ছি, গা গুলোচ্ছে, এরকম একটা ফিলিংস নিয়ে খাচ্ছি, কি বলে সেটা কিন্তু ওইভাবে খেলে আমাদের শরীরে লাগবে না, আমাদের শরীরে কাজ দেবে না। ওই জন্য যেটা খাচ্ছি খুব ভালো মনে হাসি খুশি ভাবে খাবো, বাট সবাই কিন্তু তার কারণটা বলতে পারে না। আজকে তার কারণ আমি আপনাদের বলছি। যখন আমরা ভাল লাগছে না, জোর করে খাচ্ছি, গা গোলাচ্ছে, এরম ভাবে খাই, সেই খাবারটি কিন্তু আমাদের নেগেটিভ ভাবে কাজ দেয়। হ্যালো, সেটা আমরা জাস্ট চাইছি না, জোর করে খাচ্ছি। কোনো জিনিস যদি আমি না চাই, জোর করে কেউ আমাকে দিয়ে দেয়, তো সেটা কিন্তু আমার ভালো লাগবে না। ঠিক সেখানে খাবারটা জোর করে খাচ্ছে, সে এনার্জিটা নেগেটিভ আপনার ভাবে কাজ দিচ্ছে, নেগেটিভ ভাবে কাজ দিচ্ছে, পজিটিভ কাজ দিচ্ছে না। আবার কোনো খাবার খুব ভালোভাবে সুস্বাদু খাবার আপনি খাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে এই খাবারটা খেলে খুব পুষ্টিকর খাবার, ওটা কিন্তু আপনার মধ্যে পজিটিভ ভাবে কাজ দিচ্ছে। কেন? আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি কিন্তু অলরেডি মেসেজ পাঠিয়ে দিয়েছেন এই খাবারটা খেলে আপনার পুষ্টিকর খাবার আপনার গায়ে লাগবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। ওই জন্যে বলা হয় যে কোনো খাবার, যে কোনো রান্না যখন আমরা তৈরি করছি, সবসময় বি পজিটিভ, তবেই কিন্তু আপনার সাথে সেই পজিটিভ জিনিসটা ঘটবে। তো যেটা আজকের মেন ভিডিওর উদ্দেশ্য, যে হ্যাঁ, রান্না করার সময় আপনি সেই খাবারের মধ্যে, যেটা ধরুন আপনি আপনার জন্য বানাচ্ছেন, ফর এক্সাম্পল সাপোজ আপনি একা থাকেন ফ্ল্যাটে, আপনি আপনার জন্য খাবার বানাচ্ছেন, তখন আপনি কিন্তু সেই খাবারের মধ্যে পজিটিভ এনার্জি যদি আপনি দেন, তাহলে কিন্তু সেটাই আপনার সাথে করবেন। কিভাবে দেবেন সেটাই হচ্ছে মূল বক্তব্য। আমি বিভিন্ন ওয়েজ আপনাদের আজকে বলে দেবো, যার মাধ্যমে আপনি এই খাবারকেও কিন্তু ম্যানিফেস্টেশন করে নিজের যাবতীয় মনের ইচ্ছাকে কিন্তু পূর্ণ করতে পারবেন খুব সহজে। খাবারকে পজিটিভ করার জন্য আপনি যেটা কুকিং করছেন তার মধ্যে ফুল অফ পজিটিভিটি যাতে আসে, তার জন্য প্রথমত বলবো আপনি যে কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন, মনে মনে করতে পারেন বা আস্তে আস্তে করতে পারেন। রান্না করার সময় আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, বা আপনি যাকে মানেন, ইষ্ট দেবতাকে মানেন, তার মন্ত্র চ্যান্ট করতে পারেন। যারা মহাদেবকে মানেন তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা আপনারা ওম নমঃ শিবায় এরকম চ্যান্ট করতে পারেন। আপনি মনে মনে যেটা মন্ত্র আপনার ইচ্ছে সেটাই চ্যান্টিং করুন, তাতেও আপনার খাবার কিন্তু সম্পূর্ণ পজিটিভ হয়ে যাবে। আপনার যদি কোনো ম্যানিফেস্টেশন থাকে, সেই ক্ষেত্রে কি করবেন, জাস্ট ইমাজিন করবেন যে ইউনিভার্স থেকে একটি হোয়াইট লাইট সেই খাবারের মধ্যে আসছে এবং আপনার খাবার পরিপূর্ণ হয়ে উঠছে, আপনার খাবারের গুণমান অনেক বেড়ে যাচ্ছে, এবং এই খাবার আপনি যখন গ্রহণ করছেন, আপনার মনের যে ইচ্ছা, ফর এক্সাম্পল যদি টাকা আপনার ম্যানিফেস্টেশন থাকে, আপনি জাস্ট কি ইমাজিন করবেন, মনে মনে ভিজুয়ালাইজ করবেন যে এই খাবারটা গ্রহণ করার সাথে সাথে আপনার স্যালারি হাইক হচ্ছে, আপনার বস ফোন করছে অফিস থেকে, বা আপনার অফিসের এইচআর ফোন করছে যে আপনার স্যালারি হাইক হবে, বা আপনার কোনো অফার লেটার এসছে, আপনার ইমেল এসছে যে আপনার প্রমোশন হয়ে গেছে, বা আপনার ব্যবসা থাকে যদি, তাহলে ইমাজিন করুন যে আপনার প্রচুর ক্লায়েন্ট আসছে, খাবার গ্রহণ করার সাথে সাথেই আপনার ব্যবসার স্থলে প্রচুর লোক আসছে, আপনার বিক্রি বাটা দারুণ হচ্ছে। ঠিক এইভাবে ইমাজিন করুন। আর অবভিয়াসলি এখানে একটি জিনিস যেটা বলবো, যে খাবারটা গ্রহণ করার সাথে সাথে আমার সাথে এটা ঘটছে, এই জিনিসটা ম্যানিফেস্ট করবেন, ঠিক এইভাবে ম্যানিফেস্ট করবেন। যারা সিম্পল পজিটিভনেসের জন্য করতে চাইছেন তারা হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে পারেন খাবারটা যখন বানাচ্ছেন সেই সময়, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আপনার খাবারে কিন্তু পজিটিভনেস 100% বেড়ে যাবে। আপনার খাবারটা যেটা খাচ্ছেন, খাবারের যে গুণমান, যে নিউট্রিশনাল ভ্যালু, সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আপনি যে জন্য খাবারটা তৈরি করছেন, আপনি দেখবেন আপনার শরীর স্বাস্থ্য সব দিক থেকে আপনি কিন্তু সমৃদ্ধশালী হয়ে উঠবেন। আপনি কিন্তু একজন সুস্থ শারীরিক, মানসিক সব দিক থেকে সুস্থ মানুষ হয়ে উঠবেন। আমরা যে কোনো খাবার খাই, অবশ্যই সেখানে আমাদের একটা কি থাকে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে হ্যাঁ আমরা খাবারটা খাচ্ছি আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। তো সেই খাবারের গুণমান যখন বেড়ে যাবে, আপনার শরীর স্বাস্থ্য অটোমেটিক ভালো হতে শুরু করবে। আরেকটি জিনিস বলছি, যারা ফুল মুনের দিন ওয়াটার বানিয়ে রাখেন, ফুল মুন ওয়াটার, যেটা চাঁদের আলোয় চার্জ করা জল যখন আপনারা বানিয়ে রাখেন, সেই জল যেটাই আপনি ম্যানিফেস্ট করেছেন, সেটা টাকার জন্য, রিলেশনশিপের জন্য, সেইটা নিয়েও কিন্তু সেই জল যখন আপনি অ্যাড করবেন,
আপনার মানে যে খাবারটা আপনি বানিয়েছেন তার মধ্যে যখন ওই জলটা অ্যাড করছেন তাতেও কিন্তু ওই ম্যানিফেস্টেড জলটা কিন্তু তার মধ্যে যাচ্ছে, মানে সেই খাবারটা যখন আপনি খাচ্ছেন আপনার কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু যে ম্যানিফেস্টেশনটা করেছিলেন সেটার জন্য মেসেজ চলে যাচ্ছে, সেটার জন্য ফুলফিল হচ্ছে, আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটা কিন্তু ক্যাপচার করে নিচ্ছে যে আপনি জলটা যে কারণে বানিয়েছিলেন সেই কারণটা কিন্তু আপনার লাইফে ফুলফিল হচ্ছে। আরেকটি উপায় বলে দিচ্ছি, ফুল মুনের দিন আপনি খাবার বানিয়ে যদি চাঁদের আলোয় 15 মিনিট 20 মিনিট বা আধ ঘন্টা রেখে দেন তাতেও কিন্তু ফুল মুনের এনার্জিটা খাবারে অ্যাবজর্ব করবে। তার উপর আপনি পাতলা একটা সিলিকন দিয়ে দিন, যেটা এখন পাওয়া যায় খাবার দাবার চাপা দেওয়ার জন্য, সিলিকন লিড বলতে পারেন, সেটা দিয়ে দিতে পারেন। বা আপনি একটা ট্রান্সপারেন্ট কাচের ঢাকা দিয়ে বাটিতে চাপা দিয়ে দিতে পারেন। চাঁদের আলো কাচের এটা পেনিট্রেট করে যখন আপনার খাবারে পড়বে ফুল মুন এনার্জি কিন্তু আপনার খাবারের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে এবং সেই খাবারটা আপনি যে জন্য খাচ্ছেন আপনি সেটা হাতে ধরে ম্যানিফেস্ট করে আপনি যখন গ্রহণ করবেন তাতেও কিন্তু আপনার যেটা মনের ইচ্ছা সেটা পূরণ হবেই বন্ধুরা। 100% বিশ্বাস নিয়ে যখন করবেন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার প্রত্যেকটা মনের ইচ্ছাকে কিন্তু সম্পূর্ণ করার জন্য উঠে পড়ে লাগবে এবং আপনার জীবনে কিন্তু সেই জিনিসগুলো ঘটবে, আপনি হাতে নাতে তার রেজাল্ট পেতে শুরু করবেন বন্ধুরা। আরো একটি উপায় বলে দিচ্ছি, যারা পরিবারের জন্য সকলের জন্য খাবার বানাচ্ছেন এবং আপনারা চান যে এই খাবার খেয়ে পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে যে সমস্যা আছে, ঝগড়াঝাটি অশান্তি, সেগুলো সব যাতে ঠিক হয়ে যায়, এরকম আপনি জাস্ট ভিজুয়ালাইজ করতে পারেন যে এই খাবার খাওয়ার সাথে সাথে আমার পরিবার প্রত্যেকটি মানুষ একে অপরের সাথে খুব ভালো একটি সম্পর্কের বাঁধনে মধ্যে তো এসে যাচ্ছে, একটি খুব সুসম্পর্ক মধুর সম্পর্ক তৈরি হচ্ছে, একে অপরের সাথে খুব মিলে ঝুলে খুব ভালো আছে, দারুণ আছে। আপনি এইভাবেও আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। আরেকটি প্রসেস বলে দিচ্ছি, অ্যাফার্মেশনস। আপনি কিন্তু যখন খাবার বানাচ্ছেন জাস্ট আপনি অ্যাফার্মেশন দিন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার ড্রিম জব পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার আমার যে ড্রিম কার আমি সেটা কিনে নিয়েছি। আপনি প্রতিদিন যখন খাবার বানাচ্ছেন আপনি এই অ্যাফার্মেশনস দিন। এবার যখন আপনি খাবারটা খাবেন আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ফিড হয়ে যাবে যে আপনার এটা প্রয়োজন, আপনি এটা পেয়ে গেছেন এবং তখনই কিন্তু আপনার লাইফে আপনি ম্যাজিক অটোমেটিক্যালি দেখতে পাবেন। আর একটি স্পেশাল জিনিস আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, যাদের পিসিওডি প্রবলেম আছে, যে মহিলাদের বা মেয়েদের পিসিওডি প্রবলেম আছে তাদের বলবো মুন চার্জ ওয়াটার প্রত্যেক মাসে তৈরি করুন, ফুল মুনে ওয়াটার চার্জ করে সেই জলটিকে প্রতিদিন পান করুন এবং ফুল মুনে ওয়াটার এর সাথে সাথে খাবারকেও চার্জ করুন। বিকজ আমরা কিন্তু মুনের সাথে কানেক্ট করি, উইমেনের সাথে কিন্তু মুনের অনেক একটা বড় রিলেশন আছে। আমাদের পিরিয়ডসও কিন্তু সাইকেলে চলে এবং মুনেরও কিন্তু এই সাইকেলে চলে। তো এটি একটি আলাদা হিস্ট্রি, আমি সেটা নিয়ে আজ ডিটেলসে যাচ্ছি না। জাস্ট পিসিওডি যাদের আছে তাদের জন্য বলবো এটি দুর্দান্তভাবে কাজ করবে এবং যাদের হেলথ প্রবলেমস আছে, হেলথ ইস্যুস আছে, তারাও যদি হেলথ প্রবলেমের রিগার্ডিং যদি এই ওয়াটার ম্যানিফেস্টেড করে ফুল মুন নাইটে রাখেন তাতেও কিন্তু দুর্দান্তভাবে লাভ পাবেন বন্ধুরা। আপনাদের যদি আর কিছু জানার থেকে এই ফুড ম্যানিফেস্টেশন প্রসেস নিয়ে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করুন। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে যে হ্যাঁ আপনারা ভিডিও দেখছেন, আপনারা ভিডিওতে লাভ পাচ্ছেন, অবশ্যই যেগুলো বেনিফিট পাচ্ছেন সবসময় বলবো শেয়ার করতে। আপনি শেয়ার করলে আমারও ভালো লাগবে এবং আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারাও দেখে সেখান থেকে অনেক অনেক প্রেরণা পাবে। তো আজকে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি আর লম্বা করবো না, বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে। আবার আগামী দিন দেখা হবে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। চিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।